বিয়ের আগে ভাবতাম বিয়ের পরের জীবনটা না জানি কত সুন্দর। এখন বিয়ে হয়ে গেছে, এখন সেই আগের জীবনটাকে খুব মিস করি। দুপুরে রান্নার জোগাড় করছি। এখানে কই মাছ ছিল, আগের দিন দেখেছিলে। সবকটা রান্না করিনি, 10টা ছিল আর এখানে 4টে আছে। এই 4টে খুব বেশি বড় না, ছোটই আছে, তাই ভাবলাম এই 4টে মাছ আজকে দুপুরে একদম পাতলা করে ঝোল করে ফেলি। বেকার নষ্ট করে কি হবে। তো মাছগুলো আজকে আর বটি দিয়ে কাটিনি, আজকে একবারে কেচি আর হচ্ছে ছুরি দিয়ে কেটে নিয়েছি। বেশ ভালোই কাটা হলো। কেটে একবারে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে দিলাম। সব রেডি করে রেখে এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে এনে তারপরে আবার বাকি রান্নাটা করব। একটুখানি জোগাড় করে গেলে কি হয়, এসে নিয়ে সুবিধা হয়। আর এসে দেখো বেশ, আর শাকটা কাটলাম, কেটে মিক্সিতে একটুখানি মশলা পেস্ট করে নিলাম, আদা আর লঙ্কা বাটা। আর এটা হচ্ছে সর্ষের শাক। সর্ষের শাকটা এখান থেকে আনা হয়নি, সর্ষের শাকটা দমদম থেকে এক দাদাভাই এনে দিয়েছে। তো নুন দিয়ে মাখিয়ে রাখলাম। সর্ষের শাক যেহেতু একটু তিতকুটি হয়, একটু বেগুন দিয়ে সর্ষের শাক করব। আর এখানে আলুটা আমি একটু লম্বা করে দিচ্ছি, যেহেতু মাছগুলো একটু ছোট, তাই একটু ছোট ছোট করে পিস করে লম্বা করে দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো একটু হালকা ভেজে নিলাম। কই মাছ বেশি ভাজতে হয় না, ভাজলে বেশি ভালো লাগে না। আর এখানে মশলাটা একটুখানি কষিয়ে নিলাম, ওই আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এই সমস্ত মশলা দিয়েই একটু কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। খুব বেশি ঝাল দিইনি, কালারটা এরকম এসছে তার কারণ আমি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তাই ছেলে খাবে ওই জন্য। আর দেখো এরকম পাতলা করে করে নিয়েছি কই মাছের ঝোল। আর এদিকে আমার শাকটাও রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।